সবুজ পাহাড় আর নির্মল বাতাসে ঘেরা লালমাই ময়নামতির কোলে দাঁড়িয়ে আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। 2006 সালে যাত্রা শুরু করা দেশের অন্যতম সম্ভাবনাময় এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি পেরিয়ে এসেছে প্রায় 19 বছর, কিন্তু এখনো হয়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ কুকসু নির্বাচন। প্রতিদিন হাজারো শিক্ষার্থী এই ক্যাম্পাসে আসেন পড়াশোনা, স্বপ্ন আর ভবিষ্যতের আশায়, কিন্তু নির্বাচিত ছাত্র নেতৃত্ব না থাকায় তাদের কণ্ঠস্বর আজও পৌঁছায় না প্রশাসনের টেবিলে। শিক্ষার্থীরা বলছেন, নানা সমস্যা, দাবি দেওয়া সবকিছুই যেন কাগজে আটকে থাকে। পড়াশোনার পরিবেশ ভালো, কিন্তু নেতৃত্বের অভাবে প্রতিনিধিত্বহীন তারা। ছাত্র সংসদ হলে শিক্ষার্থীরা মূলত তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা আছে, আমরা যে ডেমোক্রেটিক কান্ট্রি বা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যে স্বপ্নটা দেখি, সেটাই কুকসু নির্বাচনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে হাতে কলমে শিক্ষার একটা সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই কুকসু নির্বাচনের আলোচনা অনেকবার উঠেছে, কিন্তু বাস্তবতা একই। প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক অনীহা আর শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার অজুহাতে কেটে গেছে একের পর এক বছর। ডাকসু, রাকসু, জাকসু সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় তখনও রয়ে গেছে নির্বাচন বঞ্চিত। তবে এবার শিক্ষার্থীরা সোচ্চার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের ক্ষোভ। দ্রুত নির্বাচনের দাবির প্রেক্ষিতেই গেল 24 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের 106তম সিন্ডিকেট সভায় গঠন করা হয় একটি 5 সদস্যের কুকসু গঠনতন্ত্র প্রণয়ন কমিটি। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোহরাবুদ্দিন আহ্বায়ক এবং ডেপুটি রেজিস্ট্রার বিপ্লব চন্দ্র মজুমদার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান কমিটিতে। গঠনতন্ত্র প্রণয়নের জন্য নির্ধারিত সময় ছিল 7 কার্যদিবস, পরে সেটি বাড়িয়ে আরও 10 দিন করা হয়। ডক্টর সোহরাবুদ্দিন জানান, ছাত্র সংসদের মতো গুরুত্বপূর্ণ সংগঠনের গঠনতন্ত্র তৈরি করতে 7 কর্মদিবস যথেষ্ট নয়। সময় নিয়ে একটি টেকসই ও গ্রহণযোগ্য খসড়া তৈরি করতে চান তারা। 10 দিন সময় চাওয়াটা যৌক্তিকভাবেই দেওয়া হয়েছে, কারণ এই ধরনের একটা কাজ খুবই স্পর্শকাতর এবং খুবই পরিকল্পনাভাবে করতে হবে। কারণ আজকে যেটা আমাদের তৈরি করব, সেটাই কিন্তু একটা দীর্ঘ সময় ধরে পরিচালিত হবে। তো এটা পাশ হয়ে গেলে একবার একটা সংশোধনী করাও কিন্তু অনেক কঠিন। এখন কেবল একটাই প্রশ্ন ঘুরছে ক্যাম্পাসে, কবে হবে কুকসু নির্বাচন? শিক্ষার্থীরা বলছেন, ভোটের মাধ্যমে নেতৃত্ব গড়ে উঠুক, যাতে প্রশাসনের সঙ্গে বাস্তব যোগাযোগ থাকে শিক্ষার্থীদের। আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে আইনে, সে আইনে হচ্ছে কুকসু বা কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নামে কোনো সংগঠন ছিল না। তো যেহেতু ছিল না, আমরা 5ই আগস্ট যখন পট পরিবর্তন হয়েছে, তারপর থেকে আমরা চেষ্টা করে গেছি অতি দ্রুত যেন হচ্ছে এই আইনটা প্রণয়ন হয়, আমাদের গঠনতন্ত্রের জন্য এটা ইনক্লুড হয়। কিন্তু হচ্ছে প্রশাসনের গড়িমসির কারণে আজকে প্রায় 1.5 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, বাট কোনো আসলে উল্লেখযোগ্য কোনো আপডেট এখনো হয়নি বা নির্বাচন কবে হবে তফসিলের কোনো ঘোষণা আসেনি। শিক্ষার্থীদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক প্রক্রিয়া, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র প্রতিনিধি তৈরি করা বা ছাত্রদের নেতা তৈরি করা, যেটাকে বলা হয়। তো সেই প্রক্রিয়ায় আমাদের বিশ্ববিদ্যালয় প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কিন্তু আমার কাছে মনে হয় যে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের বাধা পেয়ে ওনারাও একটু পিছিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। প্রায় 2 দশক পরেও ভোটহীন কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখন সময় এসেছে শিক্ষার্থীদের নিজস্ব কণ্ঠ ফিরে পাওয়ার। লালমাইয়ের ছায়ায় গড়ে ওঠা কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখন অপেক্ষায় একটি নির্বাচনের, যা বদলে দিতে পারে পুরো প্রজন্মের ভবিষ্যৎ। মোরশেদ আলম, সময়ের আলো।